স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে। স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, আপনারা দেখছেন অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা। নতুন একটি এপিসোড নিয়ে নতুন দিন উপস্থিত হয়েছি। আসুন সর্বপ্রথম দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠের অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করেন, আর যে আমার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 100টি রহমত নাজিল করেন, আর যে আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দেয় এই বান্দা নিফাক এবং দোজকের আগুন থেকে মুক্ত। মাদানী চ্যানেলের দর্শক, দরুদ শরীফকে আপনার জীবনের অংশ বানিয়ে নিন। এটি অনেক পরীক্ষিত আমল এবং মুসিবতকে দূর করার জন্য, সমস্যা সমাধানের জন্য অত্যন্ত পরীক্ষিত এবং সর্বোত্তম ওজিফা। এটি পাঠ করার চেষ্টা করুন। আমাদের সাথে আসাদ ভাই মাশাআল্লাহ উপস্থিত রয়েছেন। দর্শক, অগ্রসর হব আপনাদের দিকে এবং সর্বপ্রথম আপনাদের প্রশ্ন অন্তর্ভুক্ত করছি। একটি ভিডিও প্রশ্ন রয়েছে, আসুন দেখি প্রশ্নকারী কি জিজ্ঞেস করেন। ফরাজ আহমদ, স্বপ্নের ব্যাখ্যা প্রোগ্রামে আমার প্রশ্ন হচ্ছে, আমি অধিকাংশ সময় স্বপ্নে সবুজ গম্বুজ দেখতে পাই। যখনই কাছে যেতে চাই যেতে পারি না, এর ব্যাখ্যা বলে দিন। ঠিক আছে, সবুজ গম্বুজ দেখতে পান, কিন্তু যখন কাছে যেতে চান যেতে পারেন না, ব্যাখ্যা কি হবে? মাশাল্লাহ, প্রথমেই খুব মোবারক স্বপ্ন বর্ণনা করা হয়েছে, আর তিনি বলেছেন যে প্রায় সময় দেখেন, এর মানে হলো একবার নয়, বারবার সবুজ গম্বুজের জিয়ারত আপনার নসিব হয়, তো খুবই মোবারক। বাকি রইল আপনি কতটা কাছে যেতে চান। অনেক বেশি কাছে যেতে এমনি তো নিষেধ করা হয়। 4 হাত দূরত্বে থাকা মুআজ্জা শরীফে এটি আদবের অধিক নিকটবর্তী, একে বর্ণনা করা হয়েছে। তো যাই হোক, অধিক হারে দুরূদ শরীফ পাঠ করুন। অধিক পরিমাণে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতের উপর, তার ফরমানের উপর আমল করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আরও নৈকট্য নসিব হবে। কিন্তু কাছে যেতে না পারার কারণে এইসব কোনো নেগেটিভ অর্থ নেয়া এটি আবশ্যক নয়। আপনি প্রশান্ত থাকুন, আল্লাহ পাকের দরবারে দোয়াও করতে থাকুন। রাসূলের রওজা জিয়ারত করা, রওজায় রাসূলে উপস্থিত হওয়া, এটি মহাব্বতের আলামত রয়েছে। উত্তম খবর, বাস্তবেও বান্দার হাজিরি নসিব হবে এবং শাফাআতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে অংশ পাওয়ার এটি আলামত এবং দলিল। তো খুবই মোবারক স্বপ্ন। আল্লাহ পাক সবাইকে বারবার এই স্বপ্ন দেখা নসিব করুন। আমিন আমিন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আদবের সাথে বারবার মদিনা তৈয়বার হাজিরি নসিব করুন। অনুরূপ একটি মেসেজও রয়েছে, যে স্বপ্নের মধ্যে অনেকগুলো মসজিদ দেখা, এর ব্যাখ্যা কি, তাও ইরশাদ করে দিন। মাশাআল্লাহ, বরকতময় আল্লাহর ঘর, ইবাদতের জায়গা রয়েছে। একে দেখা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইবাদতের উপর সামর্থ্য লাভের আলামত এবং দলিল। তাই স্বপ্নদ্রষ্টা চেষ্টা করলে আল্লাহ তাআলার দানক্রমে সে অসংখ্য সৌভাগ্য এবং অসংখ্য ইবাদত করার সুযোগ নসিব হবে। ঠিক আছে, আল্লাহ পাক আমাদের সবাইকে এই পবিত্র স্থানসমূহের বরকত নসিব করুন। মেসেজের দিকেও অগ্রসর হচ্ছি। অনেকগুলো মেসেজ চলে এসেছে, বলছে, আসাদ ভাই, আপনার অনুষ্ঠান খুবই সুন্দর এবং আমি স্বপ্ন দেখেছি আমি আমার চেহারায় মধুকে ক্রিমের মতো মাখছি। এর ব্যাখ্যা কি হবে, কি বলবেন? চেহারায় মালিশ করা, এর তো কোনো বিশেষ ব্যাখ্যা পড়িনি, তবে এমনিতে মধু সংগ্রহ করা, মধু দেখা, এটি পজিটিভ এবং ইমানের দৃঢ়তার আলামত হয়ে থাকে। নেকির কাজ করার ব্যাপারে তৌফিক লাভের দলিল, তাই মধু দেখা মোবারকময়। ঠিক আছে, কিছু কলসও রয়েছে, সেগুলো অনুষ্ঠানে যুক্ত করব। জি, কল চালিয়ে দিন। মায়ের স্বপ্নে সবুজ কালারের টিকটিকি এসেছিল অনেক, এমন মনে হলো যে কেউ নিক্ষেপ করেছে। সেই দিনের পর থেকে আমি প্রতি রাতে এমন মনে হয় কেউ আওয়াজ দিচ্ছে, কিন্তু যখন দেখি কেউ থাকে না, অতঃপর পানাহার করতেও মন চাইছে না। অর্থাৎ অবস্থা তেমন ভালো নয়। কি করব এখন বলে দিন।
ঠিক আছে, ইনশাল্লাহ অবশ্যই অন্তর্ভুক্ত করব। পরবর্তী কল দিন। আমার নাম আব্দুল কুদ্দুস শেখ। আমি মুজাফফরগড় টিপিএস কলোনি থেকে কথা বলছি। আমার মেয়ে আছে, বিবাহিত। সে স্বপ্নে কুকুর দেখে, কিন্তু সে কিছু না কিছু পড়তে থাকে, অতঃপর তা অদৃশ্য হয়ে যায়। কিছুদিন যাবৎ এরকম হচ্ছে। এ ব্যাপারে জিজ্ঞেস করার ছিল যে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। ঠিক আছে, অবশ্যই অন্তর্ভুক্ত করব। পরবর্তী কল দিন। আহমদ রেজা রাওয়ালপিন্ডি থেকে বলছি। আমার মিসেস রাতে স্বপ্নে দেখেছে তার সাথে তার মেয়ে আছে। আমাদের বেগ সমুদ্রে ভাসছে। সেই মেয়ে আতঙ্কিত হচ্ছে না, ভয় পাচ্ছে না, কিন্তু চারিদিকে শুধু পানি আর পানি। তার উপর বিছানা ভাসছে। মেয়ে বলছিল, আম্মু একে একটু থামান। তাতে বাটন লাগানো ছিল, বাটন চাপলে থেমেও যায়, অতঃপর পুনরায় চলতে শুরু করে। এর ব্যাখ্যা জানার ছিল। ঠিক আছে, প্রশ্নের উত্তরগুলো নিয়ে নিচ্ছি। প্রথম প্রশ্নকারী বলছিলেন মা সবুজ টিকটিকি দেখেছেন স্বপ্নের মধ্যে, শরীরও কিছুটা খারাপ, সম্ভবত তিনি ভয় পেয়েছেন অথবা অন্য কিছু হয়েছে, পানাহার করতেও মন চায় না। হতে পারে ওনার উপর এমন আতঙ্ক বিস্তার লাভ করেছে, কিন্তু স্বাস্থ্যকে এই স্বপ্নের সাথে মিলানো এটি জরুরি নয়। না, স্বপ্নে এমন কোনো বিষয় আছে যার মধ্যে কোনো রোগ বা এই জাতীয় আলামত আছে। টিকটিকি দেখা এটি বেসিকলি খারাপ ব্যক্তির, অনিষ্টকারীর, মন্দ ব্যক্তির আলামত হয়। তো আল্লাহ পাকের রাস্তায় কিছু সৎকা করে দিন এবং দোয়া করুন, আল্লাহ পাক খারাপ লোকদের থেকে, তাদের অনিষ্টতা থেকে সুরক্ষিত রাখুন। বাকি শুধুমাত্র স্বপ্নের উপর একে ডিপেন্ড করার পরিবর্তে বাহ্যিক কারণের প্রতি লক্ষ্য করুন। নিজের চিকিৎসকের সাথে, ডাক্তারের সাথে যোগাযোগ করুন। অনেক সময় ফিজিক্যাল প্রবলেম থাকে, তাকে আমরা রুহানি অথবা এ জাতীয় সমস্যা মনে করি। তো চিকিৎসা করান, ইনশাল্লাহ উন্নতি আসবে। যাই হোক, স্বপ্ন ভালো নয়। আল্লাহর রাস্তায় কিছু সৎকার করুন এবং নিজের আশেপাশের প্রতি লক্ষ্য রাখুন যে কোথাও কোনো এমন ব্যক্তি তো নেই যে ক্ষতি করতে পারে, তার থেকে আপনি নিজেকে নিজে দূরে রাখুন। ঠিক আছে, পরবর্তী প্রশ্নকারী ছিলেন মুজাফফরগড় থেকে। বলছিলেন তাদের মেয়ে বিবাহিত, তিনি স্বপ্নে দেখেছেন কুকুর স্বপ্নে দেখতে পায় এবং সে দোয়া পড়ে, অতঃপর চলে যায়। কুকুরকে দেখা, সেটা মেরিড হোক অথবা আনমেরিড হোক, উভয়ের জন্যই শত্রুর, খারাপ ব্যক্তির, কিন্তু দুর্বল এর আলামত হয়ে থাকে। আল্লাহ পাকের দরবারে নিরাপত্তার জন্য দোয়া করুন এবং কিছু সৎকা করে দিন। এবং দোয়া ওয়াজিফা কিছু না কিছু অবশ্যই আপনার সকাল সন্ধ্যার যে রুটিন আছে তার মধ্যে অন্তর্ভুক্ত রাখুন, যেন আল্লাহ পাকের রহমতে আপনি সুরক্ষিত থাকেন। সকাল সন্ধ্যা পড়ার ওজিফা আছে, অনুরূপভাবে 5 ওয়াক্ত নামাজের পর পড়ার ওজিফা আছে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই ওজিফাগুলো পাঠ করলে আল্লাহ পাকের রহমতে অবশ্যই উপকার পাবেন। ঠিক আছে, অনুরূপ পরবর্তী প্রশ্নকারী আহমদ রেজা নাম তার, বলছিলেন তিনি স্বপ্ন দেখেছেন যে তার ঘরের বেডের উপর তার ওয়াইফ এবং মেয়ে আছে, তা পানিতে ভাসতে থাকে সমুদ্রে, তাতে বাটন লাগানো থাকে। মেয়ে বলে থামান, তখন তাকে থামানো হয়। কি বলবেন? অপ্রয়োজনীয় এইভাবে তো এমন না ভাসে, না এমন কোনো অবস্থা আছে। হতে পারে পুরনো কোনো ফলাফল এটি। যাই হোক, এর মধ্যে কোনো ক্ষতির বা নেগেটিভ দিক নেই। আল্লাহর দরবারে দোয়া করুন, হে আল্লাহ আজ্জা ওয়াজাল এর খারাপ প্রভাব থেকে আমাকে নিরাপদ রাখুন। বাকি এর কোনো বিশেষ ব্যাখ্যা নেই। ঠিক আছে, মেসেজও রয়েছে, সেগুলো অনুষ্ঠানে যুক্ত করছি। বলছেন স্বপ্নে আমি অনেক বেশি বন্যা দেখতে পাই আর পানিও খুব নোংরা থাকে, দুর্গন্ধময়। এর ব্যাখ্যা কি, দয়া করে বলে দিন। পরীক্ষার আলামত রয়েছে, বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, এই ধরনের বিষয়। হতে পারে তিনি কোনো সমস্যার সম্মুখীন হবেন। আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, সালাতুল হাজত পড়ুন। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যান, তার পূর্বে কমপক্ষে 2 রাকাত সালাতুল হাজাত অবশ্যই আদায় করুন। ইনশাল্লাহ আজ্জা ওয়াজাল নিরাপদে থাকবেন। ঠিক আছে, আমাদের পরবর্তী মেসেজকারী ভাই বলছেন আমি স্বপ্নে অনেকবার হাঁটার সময় রাস্তার উপর নিজেকে দেখেছি এবং কখনো কখনো নিজের ঘর ভুলে যাই। প্লিজ আমাকে এর ব্যাখ্যা বলে দিন। রাস্তা ভুলে যাওয়া এটা ভালো লক্ষণ নয়। দিনই ব্যাপারে অলসতা, অবহেলার দলিল, আর বিশেষভাবে নিজের আকিদা ও চিন্তাধারার উপর দৃষ্টি দেওয়া উচিত। এবং মাঝে মধ্যে এটি ইন্ডিকেশন হয় যে স্বপ্নদ্রষ্টা কোনো ভুল ব্যক্তিকে পড়ছেন বা শুনছেন, এমন ব্যক্তিকে যিনি দিনই ব্যাপারে যতটুকু ইলম থাকা উচিত ততটা ইলম তার কাছে নেই এবং তার সাথে আপনার হয় সম্পর্ক আছে
অথবা পড়েন, দেখেন, শোনেন। সোশ্যাল মিডিয়ার যুগ। এমন অনেক মানুষ আছেন যাদের সাথে দিনের কোনো সম্পর্ক নেই, কিন্তু দিনই বিষয়ে তারা কালাম করেন এবং যে কোনো কারণে তারা প্রসিদ্ধ হয়ে যান এবং দর্শক মনে করে যে হয়তো তিনি সঠিক দিন প্রচারকারী। কখনোই আনঅথেন্টিক ব্যক্তিকে না শোনা উচিত, না তার কিতাব পড়া উচিত। যখন সাধারণ জীবনের বিষয়ে আমরা কোনো এক্সপার্ট ছাড়া কারো অভিমতের উপর আমল করি না, তাহলে দিনই বিষয়ে আমরা কিভাবে কারো উপর ভরসা করতে পারি? যাকেই শুনবেন, যেটাই পড়বেন, অথেন্টিক হওয়া উচিত। জানা আবশ্যক যে এই ব্যক্তিটি কেমন। হতে পারে আপনার জন্য চিন্তাভাবনার দিক থেকে অথবা আকীদার দিক থেকে অথবা অন্যান্য দিনই বিষয়ের দিক থেকে ক্ষতির সম্ভাবনা আছে। এখন যখন আমি এটি আরজ করছি, হতে পারে মাথায় এই প্রশ্ন তৈরি হবে, আমরা কিভাবে জানব এই ব্যক্তি অথেন্টিক কিনা, কাকে পড়ব? তো এর জন্য দারুল ইফতা আহলে সুন্নাতের খিদমত আপনারা নিতে পারেন। আপনি যা পড়তে চান সে ব্যাপারে জেনে নিন। ইনি রাইটার, তার কিতাব কি পড়া উচিত, অথবা এমন বয়ানকারী যার ব্যাপারে আপনি জানতে চাইছেন, আপনি জিজ্ঞেস করুন। ইনশাল্লাহ আজ্জা ওয়াজাল আপনি দিক নির্দেশনা পাবেন। দারুল ইফতায় যোগাযোগ করুন, অথবা আপনার এলাকায় কোনো সহি আকিদার, আশিকে রসুল, আলেমী দিন থাকলে তো আপনি তার সাথে যোগাযোগ করুন এবং তার সাথে পরামর্শ করুন যে আমি কাকে শুনব এবং কাকে পড়ব। হতে পারে নিজের মতো পড়তে ও শুনতে গেলে ক্ষতির সম্ভাবনা থাকবে। স্বপ্নের মাধ্যমে মাঝে মধ্যে আমাদেরকে ইন্ডিকেট করা হয়, তাই একটু চিন্তা করলে ইনশাআল্লাহ অবশ্যই সঠিক পথ পাবেন। ঠিক আছে। একইভাবে আরেকজন প্রশ্নকারী তিনি মেসেজ করেছেন, স্বপ্নে অনেক বেশি তিনি বরফ দেখেছেন। বরফের স্তূপ ছিল, আমি সেখান থেকে অতিক্রম করলাম, সেখানে একটি জুতার স্তূপ ছিল। আমি জুতা নেওয়ার চেষ্টা করেছি কিন্তু জুতা নিতে পারিনি, কিন্তু বরফ অনেক বেশি ছিল। হতে পারে এমন কোনো এলাকায় থাকেন যেখানে তুষার পড়ে। যদি আসলে এমন এলাকায় থাকেন এবং তিনি স্বপ্ন দেখেন, তাহলে এর কোনো ব্যাখ্যা নেই, স্পষ্ট যে এটি তার দৈনন্দিন বিষয়ের অন্তর্ভুক্ত। আর যদি এমন না হয় তাহলে জুতা নিতে না পারা পারিবারিক বিষয়ে চিন্তা করুন। হতে পারে কোনো কারণে আপনি বিষয়গুলোকে সঠিক পথে পরিচালিত করছেন না। যারাই নারী আছেন অথবা পুরুষ আছেন যিনি স্বপ্ন দেখেছেন, আপনার ঘরের কার্যাবলীকে ঠিক করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কল্যাণকর বিষয় হবে। অনেক সময় স্বপ্নের মাধ্যমে আমাদেরকে এভাবেও ইন্ডিকেট করা হয়, আমরা অবহেলার শিকার হয়ে এমন কোনো বিষয়ে জড়ানোর চেষ্টা করি কিন্তু যা সঠিক নয়। যখন ইন্ডিকেশন পাবেন তখন মানুষের কনসিয়াস হয়ে নিজের কার্যাবলীকে সংশোধনের দিকে অবশ্যই আনা উচিত। ঠিক আছে। আরও একটি মেসেজ রয়েছে, বলছেন, আসাদ ভাই আমাকে বলুন যে আমার মা স্বপ্ন দেখেছে যে সকালবেলা আর তিনি আমাকে সাদা কালারের মাখন দিচ্ছেন, এর ব্যাখ্যা কি হবে? ভালো, পজিটিভ। ঠিক আছে। এটি দুধের বাই প্রোডাক্ট, আর সমষ্টিগতভাবে দুধ এবং এই সম্পর্কিত যেসব বস্তু আছে উপকার লাভের, নিয়ামত লাভের এটি দলিল হয়। আর মা দিচ্ছেন, মা তো এমনিতেই স্নেহশীল, মাশাআল্লাহ, তার স্নেহশীলতা তো প্রতিটি যুগে অতুলনীয়। ইনশাআল্লাহ আপনি কোনো উপকারী হবেন। ঠিক আছে। অনুরূপভাবে আরও একটি মেসেজ এসেছে, বলছেন আমি স্বপ্নে অনেক কবুতর দেখেছি, তা আমাদের আঙিনায় ছিল এবং একটি ডিম ভাঙা ছিল, তার মধ্যে ছানা ছিল, আর আমি দেখে খুশি হই এবং আমার পাখি বা প্রাণী পালনের শখ নেই। আমার পেশা হচ্ছে সেলাইয়ের, এর ব্যাখ্যা বর্ণনা করুন। তবুও এটি প্রফিট এবং উপকার লাভের দলিল। যদিও তার শখ নেই, কিন্তু যেই স্বপ্ন তিনি বর্ণনা করেছেন, আল্লাহ পাকের রহমতে তিনি কোনো উপকার লাভ করবেন। হতে পারে তিনি যেই কাজ করেছেন তার মধ্যে কোনো অ্যাচিভমেন্ট অর্জন করতে চান, আল্লাহর রহমতে এটি তার নসিব হবে। ভালো স্বপ্ন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন। ঠিক আছে। পরবর্তী মেসেজ রয়েছে, বলছেন আমি সোনালী রঙের অনেক বড় সাপ দেখেছি, কিন্তু তা কিছুই করে না, চলে যায়। অতঃপর সেখানে একটি সবজি থাকে, আমি পরিবারকে বলি এটি ব্যবহার করবেন না, এর মধ্যে সাপের বিষ রয়েছে, এর ব্যাখ্যা কি হতে পারে? আল্লাহ পাকের দরবারে নিরাপত্তার জন্য দোয়া করুন এবং কিছু সদকা করুন। সাপ দেখা ভালো নয়, শত্রুর, খারাপ ব্যক্তির, মন্দ লোকের আলামত হয়। যদিও তা ক্ষতি করেনি, এটি পজিটিভ দিক, কিন্তু তবুও সাপকে দেখা এটি ভালো নয়। আপনার পারিবারিক বিষয়ে চিন্তা করুন, কোথাও কিছু কম বেশি হলে তাকে সেটেল করুন।
ঠিক আছে, আরও একটি মেসেজ নিয়ে নিচ্ছি। বলছেন স্বপ্নে দেখেছেন কুকুর হাতে কামড় দিয়েছে, এর ব্যাখ্যা বলে দিন। কোনো দুর্বল ব্যক্তির পক্ষ থেকে কোনো নিকটাত্মীয়ের উপর বিপদ আসার আলামত রয়েছে, বাহু, হাত। এটি ভাইয়ের এবং সহযোগীর আলামত হয়ে থাকে। তো যদি আপনার আপন ভাই থাকে, তার বিষয়গুলোকে আরও উত্তমভাবে করার চেষ্টা করুন এবং কনসিয়াস থাকুন। হতে পারে যার সাথে ইন্টারাকশন আছে, সম্পর্ক আছে, তার পক্ষ থেকে কিছু পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। তো হয় এমন যে নর্মাল জীবনে আমরা একটি অর্ডিনারিভাবে বিষয়গুলো নিয়ে থাকি, দেখে থাকি, কিন্তু যদি কিছুটা চিন্তা করেন এবং আরও বেশি কনসিয়াস হয়ে যান, ইনশাল্লাহ আজ্জা ওয়াজাল সুরক্ষার বিষয় থাকবে এবং বিপদাবদ থেকেও নিরাপদ থাকবেন ইনশাআল্লাহুল করিম। আরও কিছু কলস রয়েছে, আসুন সেগুলো অনুষ্ঠানে যুক্ত করি। জি, কল চালিয়ে দিন। আমার প্রশ্ন হলো, স্বপ্নে কূপ থেকে পানি ওঠানো কেমন? জাযাকাল্লাহু খয়রা। খুবই ভালো, এবং আকাঙ্ক্ষা, ইচ্ছা, ডিজায়ার তা পূর্ণ হওয়ার আলামত। ভালো স্বপ্ন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন। অডিও কল চালিয়ে দিন। আমি স্বপ্নে দেখেছি যে আমার মাথা কাটা সবাই কান্না করছে। আমি কথা বলছি, এইসব কি হচ্ছে? এটাই বলতে আমার চোখ খুলে গেল। আমি খুব ভয় পেয়েছি। এমন স্বপ্ন আসে। ঠিক আছে, পরবর্তী কল দিন। আমার স্বপ্নে একটি সাপ এলো এবং জিজ্ঞেস করতে লাগলো, কিছুক্ষণ পর তার মাথা কেটে দিল, তবুও তার মাথা আমার দিকে দৌড়ে আসছিল। এর ব্যাখ্যা কি হবে? ঠিক আছে, পরবর্তী কল দিন। স্বপ্ন দেখেছি চা পান করছি, চা পান করতে করতেই বৃষ্টি চলে আসে। আমার নাম শামশাদ আলী। ঠিক আছে, শামশাদ আলী ভাই বলছেন চা পান করছিলেন, বৃষ্টি চলে আসে, কি বলবেন? চায়ের সাথে বৃষ্টির ব্যাখ্যার দিক থেকে কোনো সম্পর্ক নেই, তবে বৃষ্টি দেখা এটি মোবারক, ভালো এবং রহমতের, বরকতের আলামত, ভালো স্বপ্ন। ঠিক আছে, আরেকজন প্রশ্নকারী ছিলেন, বলছিলেন একটি সাপ পেছনে পড়ে, তার মাথা ছিন্ন করি, অর্থাৎ কেটে ফেলি, তবুও তার মাথা আমার পেছনে পড়ে থাকে, এর ব্যাখ্যা কি হবে? আল্লাহর দরবারে নিরাপত্তার দোয়া করুন এবং নিজের কাজকর্মের বিষয়ে চিন্তা করুন, বিশেষভাবে যাদের সাথে ওঠা বসা আছে, লোকজন আছে, তাদের ব্যাপারে একটু কনসিয়াস হয়ে ডিল করুন। ঠিক আছে, প্রথম কলার ছিলেন, তার প্রশ্ন ছিল যে আমি মাথা কাটা অবস্থায় দেখতে পাই সবাই কান্না করছেন, আমিও সেখানে দাঁড়িয়ে থাকি, আর কাটা মাথা কিছু বলছিল, কিন্তু কি বলছে তা বুঝিনি। হ্যাঁ, তিনি বলেছেন এই ধরনের স্বপ্ন তিনি দেখতে পান, তো শয়তানের পক্ষ থেকে হয়। কখনো মাথা কাটা দেখা, কখনো অন্য দৃশ্য দেখা, কখনো এই ধরনের দৃশ্য তার শয়তানের উদ্দেশ্যে মুসলমানদের পেরেশানি করা। তাই ঘুমানোর পূর্বে 21 বার 21 টাইমস ইয়া মুতাকাব্বিরু আপনি পড়ে নিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার এই ধরনের স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে। যিনি এটি বর্ণনা করেছেন তিনিও এবং অন্যান্য লোকজন যারা আমাদের দর্শক, কেউ যদি কন্টিনিউ ভীতিকর স্বপ্ন দেখেন, পেরেশানিমূলক স্বপ্ন দেখেন, বিপদ আপদের স্বপ্ন দেখেন, এই ওজিফা সবার জন্য। 21 বার ইয়া মুতাকাব্বিরু শুরু ও শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এটির মাধ্যমে এই ধরনের স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে। এছাড়া আয়াতুল কুরসি পড়ে নিন, সূরা ফালাক, সূরা নাস ঘুমানোর পূর্বে পড়ে নিন, শরীরে দম করে নিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর মাধ্যমে আপনি খারাপ স্বপ্ন থেকে, খারাপ চিন্তা থেকে সুরক্ষিত থাকবেন। অজু অবস্থায় শোয়া উচিত, সুন্নত অনুযায়ী শোয়া উচিত। খাবার খেয়ে তৎক্ষণাৎ শোয়া উচিত নয়, পানাহার এবং শোয়াতে কিছুটা ব্যবধান থাকা উচিত, কিছুক্ষণ পায়চারি করুন, কিছুটা হেঁটে নিন। এই সমস্ত বিষয়গুলো আমাদের গ্রহণ করা উচিত নয়। অনেক সময় আমাদের নিজেদের অলসতার কারণে আমরা খারাপ স্বপ্ন দেখে থাকি। আল্লাহ পাকের রহমতের দৃষ্টি রাখুন এবং এইসব ওজিফার উপর আমল করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল খারাপ স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে। জি, আরও কল দিয়ে দিন। প্রায় 20 থেকে 22 বছর হয়ে গেছে ইন্তেকাল হয়েছে। আমি করাচি থাকি। আমি আজ রাতে স্বপ্নে দেখলাম আমি বাবার কবরে গিয়ে ফাতেহা পড়ছি। ঠিক আছে, পরবর্তী কল দিন। সৈয়দ মুজাহিদ হুসেন, বাহাওয়ালপুর থেকে। একটি রুমে যাই, সেখানে সাপ আর সাপ, প্রতিটি সাপ আমাকে দংশন করার চেষ্টা করছিল। কোনোভাবে আমি সেখান থেকে সাপ থেকে বাহিরে বের হলাম। ঠিক আছে, পরবর্তী কল দিন।
আসাদ ভাই, স্বপ্নের মধ্যে মুফতি সাহেবের নিকট ইলমেদিন শিখতে দেখা এর ব্যাখ্যা কি হবে? দিক নির্দেশনা প্রদান করুন। ঠিক আছে, পরবর্তী কল দিন। নুমান কথা বলছি। আমার মা স্বপ্নে দেখেছেন উরবানির গোশত বন্টন করছেন, মানুষের মাঝে বিতরণ করছেন। ঠিক আছে, উত্তরগুলো যুক্ত করছি। প্রথম ব্যক্তি বলছেন, আমি করাচিতে আছি, 22 বছর হয়ে গিয়েছে, বাবা ইন্তেকাল করেছেন, তিনি তার কবরে ফাতেহা পড়ছেন। ভালো স্বপ্ন। স্বপ্নে দেখেছেন, বাস্তবও পড়া উচিত। ফাতেহাখানি করা, দোয়া করা, ইসালে সাওয়াব করা, এগুলো বরকত ও রহমতের লাভের মাধ্যম। তো আল্লাহ পাকের দরবারে বাবার জন্য, সকল মুসলমানের জন্য দোয়া করতে থাকুন। ইনশাল্লাহ এটি ভালো কাজ করতে আপনি দেখেছেন। যদি আপনি আগে থেকে করেন তা বৃদ্ধি করুন, না করলে করা উচিত। ইনশাল্লাহ এর মাধ্যমে বাবার ক্ষমা এবং আনন্দ নসিব হবে এবং আপনার জন্যেও বরকত হবে। মনে রাখবেন, বাবা মা জীবিত থাকুক অথবা মৃত হোক, তাদের জন্য দোয়া করা এটি খুবই বরকতের বিষয়। আর বাবা মার জন্য দোয়া না করা এটি বরকতহীনতার বিষয়। তাই যারাই এই সমস্ত লোক যারা নিজের দোয়াতে নিজের বাবা মাকে স্মরণ রাখে না, খুবই দুর্ভাগ্যের বিষয়। এটি করা উচিত। মৃত্যুবরণ করলে বেশি করা উচিত, কেননা এখন তাদের আমলের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, তাদের জন্য এই রাস্তা আছে। সন্তান অথবা কোনো মুসলমান দোয়া করা হয় তাহলে তাদের খুশি নসিব হবে, প্রশান্তি নসিব হবে। ঠিক আছে, পরবর্তী কলার ছিলেন, বলছিলেন, একটি রুম থাকে, তাতে যাই, অনেক সাপ থাকে এবং প্রত্যেকটি আমাকে দংশনের চেষ্টা করছে, কিন্তু আমি সেখান থেকে বেঁচে বেরিয়ে আসি। এইভাবে পজিটিভ যে বেঁচে বেরিয়ে এসেছেন, সাপ ক্ষতি করেনি। তবে যাই হোক, নিজের আশেপাশের সারাউন্ডিংয়ে লক্ষ্য করুন, হতে পারে কোনো খারাপ ব্যক্তি আছেন যার সাথে আপনার সম্পর্ক আছে, তার সংস্পর্শ থেকে নিজেকে নিজে দূরে রাখুন। ঠিক আছে, পরবর্তী প্রশ্নকারী ছিলেন, বলছিলেন, মুফতি সাহেবের নিকট থেকে ইলমেদিন শিখতে দেখা। ভালো, এটি খুবই স্পষ্ট, পজিটিভ। ইলমেদিন অর্জন করতে নিজেকে নিজে দেখা পজিটিভ। জাগ্রত অবস্থার ব্যাপারে চিন্তা করা উচিত যে আমি কি বাস্তবেই ইলমেদিন অর্জনের সৌভাগ্য অর্জন করি। যারা এই ধরনের স্বপ্ন দেখেন সাধারণত তাদের কোনো না কোনো সম্পর্ক থাকে, সেই জন্য তিনি এই ধরনের স্বপ্ন দেখেছেন। যাই হোক, একটি পজিটিভ এবং উত্তম স্বপ্ন। ঠিক আছে, নোমান সাহেব ছিলেন, বলছিলেন, কুরবানির গোশত বন্টন করতে দেখেছেন, এর ব্যাখ্যা কি? একটি নেকির কাজ। নর্মালি কোরবানির দিনে মানুষ এই ধরনের স্বপ্ন দেখেন, কিন্তু পরবর্তী দেখাও সম্ভব। নেকির কাজে সামর্থ্য লাভের আলামত এবং সাধারণত কোরবানির গোশত বন্টন করা হয় আমাদের এখানে। হতে পারে কোরবানির দিনের ভাবনা এসেছে, যা পরবর্তীতে আপনি স্বপ্ন আকারে দেখতে পেয়েছেন। ঠিক আছে, মেসেজও রয়েছে, এগুলোকেও নিয়ে নিচ্ছি। এক ব্যক্তি জিজ্ঞেস করছেন, আমার মিসেস স্বপ্ন দেখেছেন আমার ছেলে গোসল করে বেরিয়েছে, তার উভয় কাঁধে কালো রঙের সাপ থাকে, তখন তা ফেলে দেয়া হয়, কিন্তু ওই সাপ তাকে কামড় দেয়, এর ব্যাখ্যা কি? সদকা করে দিন তার নিয়তে, আল্লাহ পাক তাকে সুরক্ষিত রাখুন। ঠিক আছে, একইভাবে আরেকটি মেসেজ রয়েছে, বলছেন, বাবা স্বপ্ন দেখেছেন তিনি 2 বার কাবা শরীফকে স্বপ্নে দেখেছেন, এর ব্যাখ্যা কি? মাশাল্লাহ, খুবই মোবারক স্বপ্ন। কাবাতুল্লাহ শরীফের জিয়ারত নিরাপত্তার, ভয় থেকে মুক্তি লাভের, রিজিকে বরকতের আলামত। ঠিক আছে, একইভাবে আরেকজন ভাই আছেন, বলছেন, স্বপ্নে দেখেছেন যে আকাশে উড়ছি, এর ব্যাখ্যা কি? আকাশে ওরা 2 ধরনের হতে পারে। যদি এত উঁচু হয় যে আকাশে অদৃশ্য হয়ে গিয়েছে, তাহলে এটির ব্যাখ্যার দিক থেকে ভালো হয় না। আর যদি এমনি আকাশের দিকে উড়তে দেখায় যেভাবে পাখিরা উড়ে, তো অবস্থার পরিবর্তন হিসেবে একে ব্যাখ্যা করা হয়, আর এটি সফলতার নিদর্শন। ঠিক আছে, আরেকটি মেসেজ রয়েছে, বলছেন, আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আসসালাম। স্বপ্ন দেখেছি আমার বোন মা বাবা সাথে আছে, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এবং রাস্তা খুবই কঠিন ছিল, যেখানে পা রাখি পানি আর পানি থাকে, আমার বোন তাতে পড়ে যায়, তো মা বাবা তাকে ধরে বের করে আনেন, এর ব্যাখ্যা কি? এই ধরনের যেই সব স্বপ্ন আছে সাধারণত মানুষের কোনো অতীত ভাবনার ফলাফল হয়, অথবা কখনো কোনো মানুষ পড়েছিল, কেউ রাস্তায় আটকে গেছেন, কেউ এই ধরনের দৃশ্য দেখেছেন অথবা নিজের সাথে ঘটেছে। সাধারণত এটি এর কারণ হয়, এর দিকে অধিক মনোযোগ দেয়া উচিত নয়। তবে এরপরও আল্লাহর দরবারে দোয়া করেন, হে আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাকেও এবং যার ব্যাপারে দেখেছি সব ধরনের খারাপ ফলাফল থেকে, খারাপ কাজ থেকে
এই ধরনের সিচুয়েশন থেকে সুরক্ষিত রাখুন, ইনশাআল্লাহ নিরাপদে থাকবেন। আচ্ছা, একইভাবে বলছেন কারো মৃত্যু স্বপ্নে দেখা। এর কয়েকটি দিক আছে। তার উচিত হচ্ছে তার জন্য নিরাপত্তার দোয়া করা এবং না বলা যে আমি আপনার ব্যাপারে এই স্বপ্ন দেখেছি, কেননা কারো মৃত্যু দেখা আবশ্যক নয় যে তার মৃত্যুর খবরই হবে। মৃত্যুর আরও কিছু ব্যাখ্যা হয়ে থাকে। যাই হোক, যদি কারো ব্যাপারে দেখে থাকেন তার জন্য কল্যাণময় দীর্ঘ জীবনের জন্য আপনি দোয়া করুন। তাকে বলবেন না, অন্যথায় তিনি অনর্থক দুশ্চিন্তায় নিমজ্জিত হতে পারেন। ঠিক আছে। অনুরূপভাবে মিয়াওয়ালি থেকে বলছেন আমি স্বপ্নে অনেক কান্না করছি এবং অসুস্থ, আমার পরিবার আমাকে বোঝাচ্ছেন, এর ব্যাখ্যা কি? কান্না করা ভালো নয়, দুঃখে নিমজ্জিত হওয়ার আলামত রয়েছে। এবং চিন্তা করুন বাহ্যিক কারণের দিক থেকে কোথাও এমন অলসতা তো নেই যা অসুস্থতার কারণ হতে পারে। যদি এরকম হয় তা থেকে নিজেকে নিজে দূর করুন। অনেক সময় স্বপ্ন আমাদেরকে ইন্ডিকেট করার জন্য আসে। আমরা এমন কোনো কাজে, এমন কোনো অপ্রয়োজনীয় জিনিসে জড়িত হই যা আমাদের রোগের কারণ হতে পারে। এইসব স্বপ্নকে এই হিসেবে পজিটিভ ধরে নিজের কর্মকাণ্ডকে ঠিক করার জন্য চিন্তা করা উচিত। ঠিক আছে। অনুরূপ রহিম ইয়ার খান থেকে বলছেন আরজ হচ্ছে আমি স্বপ্ন দেখেছি তীব্র বৃষ্টি বর্ষণ হচ্ছে, সেদিন আমার বিবাহ হচ্ছে, এর ব্যাখ্যা কি? খুবই অস্পষ্ট। ওয়াল্লাহু আলাম তিনি বিবাহিত নাকি অবিবাহিত, হতে পারে শীঘ্রই বিবাহের কার্যবলী হতে যাচ্ছে, এখনও হওয়া বাকি, আর তা এখনই স্বপ্ন দেখা আরম্ভ করেছেন। তো এখন এত কিছু ডিটেল জানা নেই, তাই এর বিশেষ কোনো ব্যাখ্যা বর্ণনা করা যাবে না। আরও অডিও কল রয়েছে, সেগুলোকেও অনুষ্ঠানে যুক্ত করে নিই, চালিয়ে দিন। মোহাম্মদ সৈয়দ আরিফ বলছি, আমি অনেক সময় স্বপ্নে দেখে যে নামাজ পড়াচ্ছি কিন্তু আমার নামাজ পূর্ণ হচ্ছে না। কখনো মাঝখানে কোনো জিনিস চলে আসে, কোনো নোংরা পড়ে থাকে, আমি এই ধরনের স্বপ্ন দেখি। ঠিক আছে, পরবর্তী কল দিন। আমি 3-4 ধরনের সুবাস পাই। প্রায় 10 বছর পূর্বে আমি স্বপ্নে দেখেছিলাম, তখন খুব দারুণ সুবাস পেয়েছিলাম। 3 জন ব্যক্তি ছিলেন, তারা 3 জন একই চেহারার ছিলেন, আমার বন্ধু ছিলেন। এখনো পর্যন্ত আমি সেই সুবাস পেয়ে থাকি। ঠিক আছে, পরবর্তী কল দিন। আমি স্বপ্ন দেখেছি আসরের সময় আমি আমার মেইন গেটের বাহিরে দাঁড়িয়ে আছি, আকাশ লাল হয়ে গেছে, আর একটি বিকট আওয়াজ হয় বিস্ফোরণের মতো। অতঃপর মাটি কাঁপতে থাকে, জনগণ শোরগোল করে, ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। অতঃপর আমি দৌড়ে আমাদের মেইন গেটে প্রবেশ করি। অতঃপর আমি তসবিহ পড়ি উঁচু উঁচু আওয়াজে। ভূমিকম্প থেমে যায় এবং জানমালের কোনো ক্ষতি হয় না, এবং কোনো ঘর ধসেও পড়েনি, ভাঙেও নি। আকাশ লাল বর্ণেরই ছিল। অতঃপর আমি জেগে যাই। অনুগ্রহপূর্বক এর ব্যাখ্যা বলুন। জি ঠিক আছে। প্রথম কলার ছিলেন, বলছিলেন অধিকাংশ সময় নিজেকে নামাজ পড়তে দেখেন কিন্তু পূর্ণ করতে পারেন না, কোনো না কোনো প্রতিবন্ধকতা চলে আসে মাঝখানে। অলসতার আলামত। নিজের ইবাদতের ব্যাপারে চিন্তা করুন, নিজের কার্যবলী নিয়ে চিন্তা করুন, এবং অপূর্ণ কাজ ছাড়া উচিত নয়। বিশেষ করে নেকির কাজ করলে তাকে পূর্ণ করা উচিত। সম্ভবত আমার যতটুকু মনে পড়ছে তিনি যেমনটি বলেছেন, আমি ইমামতি করি অথবা নামাজ পড়াই, যদি এমন হয় তাহলে ইমামের যে ব্যাখ্যা রয়েছে তা পদের অধিকারী বড় ব্যক্তি হিসেবে করা হয়। হতে পারে আপনার কাজে অপূর্ণতা রয়েছে যার কারণে আপনি সামনে অগ্রসর হতে সফলকাম হতে পারছেন না, তাই নিজের কাজের প্রতি লক্ষ্য রাখুন। যদি এই ধরনের কোনো ঘাটতি দেখেন তাকে দূর করার চেষ্টা করুন। ঠিক আছে, পরবর্তী কলার ছিলেন, বলছিলেন সুবাস পান। 10 বছর পূর্বে তিনি স্বপ্ন দেখেছিলেন, তারা 3 জন বন্ধু, আর এখন পর্যন্ত তিনি সেই স্বপ্ন দেখেন। ব্যাখ্যাহীন। এখন তা কী সুবাস ছিল এবং কোন বন্ধু ছিল? 10 বছর পর এখন সে বন্ধু আছে কি নেই? তো এত বছর পর কোনো জিনিস স্বপ্নের ব্যাখ্যা প্রকাশ করা সম্ভব হয়, তবে তা ব্যাখ্যা করা কিছুটা কঠিন হয়ে যায়, কেননা অনেক বিষয় পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, পরবর্তী কলার ছিলেন, বলছিলেন আসরের সময় ছিল, আকাশ লাল ছিল এবং একটি বিকট শব্দ হয়, জমিন কাঁপতে আরম্ভ করে এবং ভূমিকম্পের অবস্থা হয়। অতঃপর তিনি ঘরে যান এবং দুয়া ওজিফা পড়েন, তো ভূমিকম্প থেমে যায় কিন্তু জানমালের ক্ষতি হয় না। জি, ভূমিকম্প বেসিকলি পরীক্ষা। সে এলাকায় যেখানে এটি দেখতে পেয়েছেন অথবা যে ব্যক্তি দেখেছেন, কিন্তু যেমনটি তিনি বলেছেন যে কোনো ক্ষতি হয়নি কিন্তু আকাশ লাল হয়ে থাকে, তো এটি ভালো আলামত নয়। দোয়া করুন, আর সম্ভব হলে সম্মিলিতভাবে দোয়া করুন যেন কোনো
বিপদ থেকে মুসিবত থেকে এলাকাবাসী নিরাপদ থাকতে পারে। ঠিক আছে, মেসেজকেও অনুষ্ঠানে যুক্ত করছি। বলছেন স্বপ্নের মধ্যে কোরআনে পাক তিলাওয়াত করি এবং খুব সুন্দর তিলাওয়াত করি, মানুষও জমা হয়ে যায়, এর ব্যাখ্যা কি? খুব ভালো মোবারক স্বপ্ন হতে পারে তিনি কারি সাহেব আর কেরাতের সৌন্দর্য বুঝেন। তবে আল্লাহর দরবারে দোয়া করুন যে কোরআনের বরকত দান করুন এবং কোরআনের তেলাওয়াত করা অবস্থায় নিজেকে দেখা, এটি মোবারক। ঠিক আছে। আসাদ ভাই, স্বপ্নের মধ্যে কুকুরকে দুধ পান করতে দেখা, এর ব্যাখ্যা কি? বিশেষ কিছু নয়, কেননা নর্মালি ঘরের মধ্যে পালিত পশু তাদেরকে দুধও দেয়া হয়, কুকুর দুধ পান করে। ঠিক আছে। বলছেন আমি রাতে স্বপ্ন দেখেছি আমি কাবা শরীফের তাওয়াফ করছি, এর ব্যাখ্যা কি? মাশাআল্লাহ, বরকতময়। বাস্তবও হতে পারে আল্লাহ পাকের রহমতে আপনার হাজিরি নসিব হবে। আর মাতাফে তাওয়াফ করতে দেখা নিরাপত্তার, বরকতের এবং বিপদ থেকে নিষ্কৃতি লাভের আলামত ও দলিল। ভালো স্বপ্ন। যদি কোনো পেরেশানগ্রস্ত এই স্বপ্ন দেখেন তাহলে আল্লাহ পাকের রহমতে তার সেই পেরেশান দূর হয়ে যাবে। বাকি হচ্ছে বাহ্যিক উপকরণের দিক থেকে চেষ্টা করা উচিত। বাস্তবেও কাবা শরীফ দেখা, তাওয়াফ করা, উমরা হজের সৌভাগ্য অর্জন করা আপনার আমাদের সকলের নসিব হোক। আমিন আমিন। জি, একইভাবে পরবর্তী মেসেজকারী ভাই আছেন, বলছেন যে আমি স্বপ্ন দেখেছি আমার ঘরে ঝগড়া হচ্ছে আর আমি ভাইয়ের স্ত্রীকে মারছি, এর ব্যাখ্যা কি? স্বপ্নটি অর্থহীন। তবে আপনার পরিবারের চিন্তা করুন, যদি আপনার ঘরে কোনো কিছু উঁচু নিচু থাকে তাহলে সেটেল ডাউন করুন। অনেক সময় সতর্কতা থাকে এই ধরনের স্বপ্ন। এখন তো ঝগড়া নেই, তবু হতে পারে এমন কোনো কাজ হচ্ছে, এমন কোনো কারণ ক্রিয়েট হচ্ছে যার ফলে ভবিষ্যতে গিয়ে সমস্যা হতে পারে। আর যদি এমন কোনো বিষয় না থাকে তাহলে শয়তানের পক্ষ থেকেও এই ধরনের স্বপ্ন আসে, তার দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত নয়। ঠিক আছে। বলছে আমি রাতে স্বপ্নে ভূমিকম্প দেখেছি, এর ব্যাখ্যা কি? পরীক্ষা রয়েছে, মুসিবত, তাই সৎকা করুন। সৎকা বিপদকে দূর করে দেয়, মুসিবত থেকে বান্দাকে নিরাপদ রাখেন। জি, বিনতে জুলফিকার নূরপুর থেকে বলছেন আমি স্বপ্নে অধিকাংশ সময় বিড়াল এবং কুকুর দেখি, এর ব্যাখ্যা কি? শুধুমাত্র বিড়াল এবং কুকুর দেখা তো এর নির্দিষ্ট ব্যাখ্যা হবে না যতক্ষণ স্বপ্নে এমন সম্পর্ক না থাকবে। এগুলো এমন প্রাণী নর্মালি গলিতে ঘরে থাকে, তাকে দেখা সাধারণত অবস্থা সম্পর্কিত। ঠিক আছে। আমার মা স্বপ্ন দেখেছেন পাখিদেরকে দানা পানি দিতে নিজেকে দেখেছেন। ভালো স্বপ্ন। কোনো পাখিকে খাবার খাওয়ানো অথবা পানি পান করানো, এটিও সাওয়াবের এবং নেকির কাজ। আল্লাহ পাক বরকত দান করুন। আমার দাদা স্বপ্নে সাপ দেখতে পান আর তা এদিক সেদিক পালাতে থাকে, ক্ষমা প্রার্থনা করে, এর ব্যাখ্যা বলে দিন। সাপ দেখা ভালো নয়। এখন দাদি হলে বয়স্কই হবেন। জীবনে এমন অনেক ভাবনা অতিবাহিত হয়, ঘটনা অতিবাহিত হয়, এই বয়সে গিয়ে বান্দা স্বপ্ন দেখতে পান। তো যাই হোক, পেরেশান হওয়া উচিত নয়, তবে কিছু সৎকা করে দিন, ইনশাআল্লাহ কল্যাণকর বিষয় হবে। ঠিক আছে। বলছেন যে আমার নাম মোহাম্মদ আসাদ আর আমার নানাজান ইন্তেকাল করেছেন, তিনি আমার মায়ের স্বপ্নে দেখা করেন এবং আমার মাকে টাকা দিয়ে যান, এর ব্যাখ্যা কি? বিশেষ কোনো ব্যাখ্যা নেই, যেহেতু জীবিত অবস্থায় বাবা অসংখ্যবার সন্তানকে টাকা দেন, তাই তা মৃত্যুর পরও দেখতে পান। তবে তার জন্য অবশ্যই দোয়া ইসলে সাফ করুন। ঠিক আছে। বলছেন আমি স্বপ্ন দেখেছি যে আমার ভাই আমাকে কমলা ছিঁড়ে দিচ্ছে, এর ব্যাখ্যা কি? কতই না চমৎকার। মৌসুমে ফল দেখা, যখন তা পাকা হবে উত্তম সংবাদের আলামত। আর যদি কারো বাস্তবেই রাতে কমলা খেতে মন চাইছে, রাতে সে স্বপ্নে দেখেছে, তাহলে এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই। ঠিক আছে। বলছেন আসসালামু আলাইকুম, আম্মু স্বপ্ন দেখেছেন অনেক কালো মহিষ যা পানিতে যেতে দেখা যায়, এর ব্যাখ্যা কি? নর্মালি যারা মহিষ পালেন যেসব এলাকায় থাকে, তো পানি পছন্দনীয় জিনিস মহিষের জন্য। এই প্রাণী পানিতে থাকে, যদিও বা স্থলের পশু, কিন্তু পানির মধ্যে দীর্ঘক্ষণ থাকা অনেক বেশি পছন্দনীয়, নর্মালি একটি রুটিনের বিষয়, এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই। আচ্ছা। বলছেন আমি আপনার প্রোগ্রাম স্বপ্নের ব্যাখ্যা দেখছি, আমার নানি এই দুনিয়া থেকে গিয়েছেন 3 মাস হয়ে গেছে, তিনি যখনই স্বপ্নে আসেন তখন অনেক অসুস্থ থাকেন, এর ব্যাখ্যা কি? মৃত ব্যক্তিকে যদি কেউ অসুস্থ দেখেন তার জন্য বিশেষ করে দোয়া করুন।
এবং বিশেষভাবে তার নামাজ রোজার ফিদিয়া অবশ্যই আদায় করুন। আর এর পদ্ধতি নামাজের আহকাম যেই কিতাব আছে আমির আহলে সুন্নতের মাকতাবাতুল মদিনা থেকে পাওয়া যাবে। অনলাইন থেকে আপনি ডাউনলোডও করতে পারবেন। তার মধ্যে কাজা নামাজের যে চ্যাপ্টার আছে সেখানে আপনি এটি পেয়ে যাবেন। তো বিশেষভাবে যিনি স্বপ্ন বর্ণনা করেছেন তিনি করুন। এবং সাধারণভাবে প্রত্যেক মুসলমানের উচিত দুনিয়া থেকে যে সকল মুসলমান গিয়েছে তার নামাজের রোজার ফিদিয়া অবশ্যই আদায় করা উচিত। ইনশাল্লাহ আপনিও সওয়াব পাবেন এবং মৃত ব্যক্তিকেও এর উপকার অর্জন হবে। মাদানী চ্যানেলের দর্শক, আল্লাহ পাকের নিকট দোয়া করছি আল্লাহ পাক আমাদের আজকের অনুষ্ঠান করা নিজের দরবারে কবুল করুন এবং যা কিছু শিখেছি শুনেছি আল্লাহ আমাদেরকে তা স্মরণ রাখার তৌফিক দান করুক। এবং যারা ভালো স্বপ্ন দেখেছেন আল্লাহ তাদের জন্য বরকতময় করুন, আর যাদের জন্য পরীক্ষামূলক ছিল আল্লাহ তাদের সবার উপর দয়া করুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে।